ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ রাত থেকে শুরু হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল। ভোটের দিন নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সকল নির্দেশনা মেনে ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে 11 ও 12 ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছে। এরই সাথে যুক্ত হলো শুক্র ও শনিবার। 11 থেকে 14 ফেব্রুয়ারি টানা 4 দিনের ছুটিতে নাগরিকরা পাচ্ছেন তাদের ভোট দেওয়ার অধিকার। অবাধ সুষ্ঠু নির্বাচনে আয়োজনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন নির্বাচন কমিশন। এরই মধ্যে যাতায়াত ও পরিবহন ব্যবস্থা নিয়ে রয়েছে বেশ কিছু নির্দেশনা। ইসির নির্দেশনা অনুযায়ী 10 ফেব্রুয়ারি রাত 12টার পর থেকে 13 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেলের চলাচল। 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। পরিবহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে 11 তারিখ মধ্যরাত্রে থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। ভোটের দিন ভোটকেন্দ্র এবং তার আশপাশ এলাকায় সব ধরনের গান বাজনা, ডিজে পার্টি, মাইক বাজানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এছাড়াও ভোটে অবৈধভাবে টাকা ছড়াছড়ি বন্ধ। 9 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সীমিত করা হয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। ব্যাংক থেকে টাকা উত্তোলনও নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 10 ও 12 ফেব্রুয়ারি দুদিন সকল বিপণী বিতান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক ব্যবসায়ী সমিতি। এদিকে সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। এদিকে সকলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচন কমিশনে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় মনিটরিং সেল। আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক, কিন্তু আনন্দটা যেন আরেকজনের কষ্ট কারণ না হয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।